ক্যারাটে ক্লাস। মা বাবা কয়েকদিন ধরে গাট্টু চিঙ্কিকে নোটিস করছিল যে ওরা নিজের টাইমকে সঠিক ব্যবহার করছে না। তো একদিন বাবা ওদের বলেই ফেলে, গাট্টু চিঙ্কি, আমি অনেকদিন ধরে দেখছি তোমাদের কাছে অনেক ফ্রি টাইম আছে, কিন্তু ভালো করে ইউটিলাইজ করো না। তার মানে কি বাবা? তার মানে তোমাদের ফ্রি টাইমে কিছু একটা শেখার উচিত। কিন্তু বাবা, এমন আমরা কি করতে পারি? আমার মনে হয় যে তোদের দুজনকে কারাটে ক্লাস জয়েন করে নেওয়া উচিত। আমাদের কলোনির পাশে একটা নতুন শুরু হয়েছে। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। এতে তোমরা দুজনে অ্যাক্টিভ থাকবে আর স্ট্রংও হবে। কিন্তু কেন বাবা? আমাদের কি দরকার ক্যারাটে ক্লাস জয়েন করার? হ্যাঁ মা, ওদের তো একটুও মজা আসবে না। ওখানে যাওয়ার থেকে তো ভালো হবে আমরা ঘরেই খেলা করি। না চিঙ্কি, তোমাদেরকে নিজেদের সময়ের সঠিক ব্যবহার করতে শিখতেই হবে, এভাবে চলবে না। কথা তো তখন সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু পরের দিন মা বাবা আবার গাট্টু চিঙ্কিকে কারাটে ক্লাস জয়েন করার কথা বলে, কিন্তু ওরা বিভিন্ন অজুহাত করতে লাগে যাতে ওদের ক্লাসে যেতে না হয়। মা, আমার তো আজকে প্রচুর হোমওয়ার্ক আছে, আজকে আমি যেতে পারবো না। আরে হ্যাঁ মা, আমারও স্কুল প্রজেক্ট করতে হবে, আমি তো আজকে যেতে পারবো না। এভাবে এক সপ্তাহ কেটে যায়, আর ওদের অজুহাত তো শেষই হচ্ছিল না। শেষমেশ মা আর বাবা গাট্টু চিঙ্কিকে বসিয়ে বোঝানোর চেষ্টা করে। বাচ্চারা, তোমরা কারাটে ক্লাস কেন যেতে চাও না? হ্যাঁ গাট্টু চিঙ্কি, তোদের ওতে অসুবিধাটা কিসে? মা, আমাদের ওখানে যাওয়ার একদম ইচ্ছে নেই। মনে হয় ওখানে কোনো মজা আসবে না। না চিঙ্কি, এমন একদম নয়। তুমি কি জানো যে কারাটে ক্লাসের কি কি লাভ আছে? কি লাভ? কেমন লাভ বাবা? বাচ্চারা, ক্যারাটে হোক কিংবা কোনো মার্শাল আর্টস, তোমরা তাতে অনেক জিনিস শিখতে পারবে। তোমাদের একটা ডিসিপ্লিন আসবে আর তোমরা স্ট্রং হবে। শুধু তাই নয়, তোমাদের বডি খুব ফ্লেক্সিবল হয়ে যাবে। গাট্টু চিঙ্কি মন দিয়ে মা বাবার কথা শুনছিল, আর এর সাথে তোদের মধ্যে একটা নতুন শক্তিও আসবে। গাট্টু চিঙ্কি, কারাটে শিখলে তোরা অনেক সুবিধা পাবে। এতে একটা কাজ কর, তোরা কারাটের ওপর কয়েকটা দুজনে মুভি দেখে নে। কি? তাহলে কারাটে এত স্পেশাল যে এর জন্য মুভিজও বানানো? আর নয়তো কি চিঙ্কি, ক্যারাটে একটা খুব ভালো মার্শাল আর্ট, যেটা পুরাতন কাল থেকে চলে আসছে। হ্যাঁ রে, আগেকার দিনে এমন মার্শাল আর্ট ছিল যেটা শেখা খুবই জরুরি, আর তখন তারা সাধারণ জীবনেও মার্শাল আর্ট শিখতো। দেখবি, তোরা যখন একবার শিখে নিবি না, তোদেরও খুব কনফিডেন্স চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাবা মা, তোমরা যদি বলছো আমরা ক্যারাটে ক্লাস জয়েন করে নেব। হ্যাঁ গাট্টু, ঠিক বলেছিস। আমাদেরও একবার ট্রাই করা উচিত যে জিনিসটা কেমন, আর আমাদের যেমনই লাগবে তোমাদের বলে দেব। এখনই অর্ডার করুন puntunkids.com থেকে আর পেয়ে যান একটা ফ্রি রাখি। পরের দিনই মা বাবা গাট্টু চিঙ্কির অ্যাডমিশন পাশের কারাটে ক্লাসে করিয়ে দেয়, আর তাদের জন্য কারাটের ইউনিফর্মও চলে আসে। গাট্টু চিঙ্কি রেডি হয়ে যায়। চিঙ্কি, তুমি ইউনিফর্মে ফানি দেখাচ্ছ। হ্যাঁ গাট্টু, তোকেও খুব ফানি লাগছে। আরে বাহ গাট্টু চিঙ্কি, তোদের দুজনকে একদম প্রফেশনাল স্টুডেন্ট লাগছে কারাটের। অল দ্য বেস্ট। খুব ভালো করে এনজয় করিস ওদের প্রথম ক্লাস। থ্যাংক ইউ সো মাচ মা। ও চিঙ্কি, দেখো এখানে কত বাচ্চা আছে। আমি ভাবতে পারিনি এত বাচ্চারা এখানে আসবে। হ্যাঁ গাট্টু, এখানে তো অনেক বাচ্চা আমাদের থেকেও ছোট। ওদেরও কি কারাটে শিখতে এতটাই ভালো লাগে? এখন তো আমার দারুণ লাগছে। হ্যাঁ চিঙ্কি, আমারও। জানা নেই কেমন পারফর্ম করব আজকে। তারপর গাট্টু চিঙ্কির কারাটে টিচার চলে আসে, আর সবাইকে কারাটের বেসিক মুভ দেখাতে লাগে। সবাইকে তারপর সামান্য এক্সারসাইজ করায়। তারপর টিচার একটা ট্রেন স্টুডেন্টকে ডেকে পাঠায় আর একটা বোর্ডকে দুভাগে ভাগ করে দেয়। এটা দেখে গাট্টু চিঙ্কি তো ইমপ্রেস হয়ে যায়। কিছুক্ষণ পর ওদের ক্লাস শেষ হয়ে যায়, আর বাবা ওদের নিতে আসে। তো বাচ্চারা, কেমন রইল প্রথম ক্লাস? তোমরা এনজয় করলে তো? বাবা, ক্লাসে তো কত বাচ্চা ছিল, আর আমাদের কারাটে টিচার তো খুব ডিসিপ্লিন ছিল। চিঙ্কি, সেই ছেলেটা মনে আছে যে বোর্ডটাকে ভেঙেছিল? আমি তো এখনো ইমপ্রেসড আছি। আমারও তেমন করার আছে। হ্যাঁ জানো বাবা, একটা স্টুডেন্ট হাত দিয়ে একটা বোর্ড ভেঙে দিল। কি স্ট্রং ছিল সে।
এইটা তো কিছুই নয় গাট্টু চিঙ্কি, তোমরা যদি প্রত্যেকদিন এই ক্লাস করো তাহলে তোমরা আরো ভালো করবে। কি সত্যিতে বাবা, আমরা দুজনেও এতটাই স্ট্রং হয়ে যাব কি? আর নয়তো কি বাচ্চারা, তোমাদের শুধু প্রত্যেকদিন ক্লাস যেতে হবে, বলো যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাব। এখন তো আমিও এত স্ট্রং হতে চাই। বাবা গাট্টু চিংকির এই কথা শুনে খুব খুশি হয় যে শেষমেশ ওরা কারাটে ক্লাস পছন্দ করছে। ঘরে পৌঁছে ওরা মাকে কারাটে ক্লাসে যা যা হয় বলে দেয় আর বিনা কোনো অজুহাতে রোজ কারাটে ক্লাস যেতে লাগে। ভেরি গুড গাট্টু চিংকি, দেখলে বললাম না তোদের কারাটে ক্লাস খুব ভালো লাগবে। হ্যাঁ মা, দারুণ লাগলো। হ্যাঁ মা, সত্যিতে খুব মজা আসলো। নতুন স্মার্ট টিভি। বাট্টু চিংকি সব সময় টেকনোলজির ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ওদের ডিজিটাল দুনিয়ায় থাকতে ভালো লাগে আর ফিউচারে কি টেকনোলজি আসতে চলেছে সেই ব্যাপারে কথা বলে। রবিবারে গাট্টু আর চিংকি সোফায় বসে বসে গল্প করছিল। চিঙ্কি, তুমি জানো জাপানের একটা সায়েন্টিস্ট বলেছে আগামী কিছু বছরের মধ্যে কার আকাশে উড়বে আর সবার ঘরে উড়তে থাকা কার থাকবে। ওয়াও, কি দারুণ হবে তাহলে। ইন্ডিয়াতেও তাহলে উড়ন্ত কার আসবে, ইন্ডিয়া স্মার্ট হয়ে যাবে। আর আমি এটাও শুনেছি আমাদের হোমওয়ার্কের জন্য নোটবুক কিংবা বুকস ক্যারি করার দরকার নেই, আমরা মোবাইল কিংবা ল্যাপটপে হোমওয়ার্ক করে দিতে পারি। যদি এরকম হয় গাট্টু, আমি অটোমেটিক হোমওয়ার্ক ইনোভেশনের অপেক্ষা করব। উড়তে থাকা গাড়ি কিংবা অটোমেটিক হোমওয়ার্ক করতে থাকা মেশিনের থেকেও বাবা যে স্মার্ট টিভিটা অর্ডার করেছে তার জন্য আমি এক্সাইটেড। বাবা অর্ডার তো দিয়েছে কিন্তু টিভিটা এখন অবধি আসেনি। গাট্টু খুব জোরে চেঁচিয়ে মাকে ডেকে বলে, মা মা, এখনো টিভি আসেনি কেন? বাবাও বাড়িতে নেই, না হলে অনলাইন চেক করতাম। হ্যাঁ মা, আমিও আমার স্মার্ট টিভি দেখতে চাই। কত বড় হবে ওটা? আরে হ্যাঁ বাবা, একটু ধৈর্য ধর, বাবার ফোন এসেছিল, টিভি খুব তাড়াতাড়ি আসছে। ইয়েস, আমাদের স্মার্ট টিভি আসছে। বড় স্ক্রিনে কার্টুন দেখতে কি মজাই না আসবে। স্মার্ট টিভির জন্য বাচ্চারা খুব এক্সাইটেড ছিল আর খুব তাড়াতাড়ি গাট্টু চিংকির অপেক্ষাও শেষ হয় আর বড় একটা বক্স ওদের ঘরে ডেলিভার হয়। বাবাও ঘরে পৌঁছে যায় আর টিভি আসতেই বাচ্চারা চেঁচিয়ে ওঠে। আরে বাচ্চারা দাঁড়াও দাঁড়াও, স্মার্ট টিভি সেটিং করতে একটু সময় লাগবে তো। বাবা সার্ভিসম্যানের সাথে পুরো টিভির সেটিং করায় আর সবকিছু অ্যারেঞ্জ করে। যেই পুরো টিভির সেটআপ হয়ে যায় অমনি গাট্টু চিংকি নিজের ফেভারিট কার্টুন টিভিতে দেখতে লাগে। ক্লিয়ারিটি কত ভালো না? থ্যাংক ইউ বাবা আমাদের স্মার্ট টিভি দেওয়ার জন্য। এখন আমরাও স্মার্ট হয়ে গেছি। গাট্টু চিংকি তুমি কার্টুন দেখো, ততক্ষণ আমি একটু ম্যানুয়ালটা পড়ে দেখি, সব স্মার্ট ফিচার গুলো কি আছে দেখি। গাট্টু আর চিংকি টিভি দেখতে ব্যস্ত হয়ে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। ব্রেকের পরে গাট্টু চিংকির ফেভারিট কার্টুন চলতে লাগে। একটা শো শেষ হতে গাট্টু চ্যানেল চেঞ্জ করে অন্য শো লাগায়, যেখানে আবার গাট্টু আর চিংকি হারিয়ে যায়। নতুন টিভি আসার ফলে বাচ্চারা তো টিভির সাথে আটকে যায়। ওদের চোখ তো টিভি থেকে সরছিলই না। গাট্টু চিংকি তাড়াতাড়ি আয়, দুধ খেয়ে নে। যখন থেকে টিভি এসেছে টিভি দেখছিস। আজ দুধ খাওয়ার নেই মা, প্লিজ কার্টুন দেখতে দাও না। মা, নতুন স্ক্রিনে কার্টুন দেখতে দারুণ মজা লাগছে। গাট্টু চিংকি অনেক হলো, এদিকে আসো। এতক্ষণ টিভি দেখা ভালো নয় আর স্মার্ট টিভি তো ঘরেই থাকছে আমাদের। এখন দুধ খাও আর বাইরে যাও, বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, পরে এসে হোমওয়ার্ক করো, ঠিক আছে? গাট্টু চিংকি মায়ের কথা শোনে। গাট্টু টিভি বন্ধ করে দেয় আর মা দুধের গ্লাস নিয়ে এসে ওদের দেয়। আর গাট্টু চিংকি সোসাইটি কম্পাউন্ডে খেলতে যায়। সেখানে সব বাচ্চারা এসেছিল খেলতে। বান্টি, হরি, ভূষণ, শোনো, আমাদের বাড়িতে স্মার্ট টিভি এসেছে আর নামের মতন টিভিটাও খুব স্মার্ট। আরে বাহ, আমি তো শুধু স্মার্ট টিভির ব্যাপারে শুনেছিলাম, আমিও দেখার জন্য তোমার বাড়ি আসবো। হ্যাঁ, তোমরাও এসো। অনেক বড় স্ক্রিন আর কার্টুন তো একদম পরিষ্কার দেখা যায়। দারুণ মজা লাগবে, আমরা দেখেছি। বান্টি, শুধু কার্টুনই নয়, তাতে ওয়াইফাইও কানেক্ট হয়ে যায় আর তার মধ্যে অনেকগুলো ফিচারও আছে। বাবা বলেছে তার মধ্যে আমরা কম্পিউটারের মতন কাজও করতে পারি। হ্যাঁ,
স্মার্ট টিভিতে সেগুলো থপ কলার গায়ে, যেটা আমরা মোবাইলে কিংবা ল্যাপটপে করতে পারি। হ্যাঁ, বাবা ম্যানুয়াল পড়ছে, আরো জিনিস আছে স্মার্ট টিভির মধ্যে, আস্তে আস্তে সব জানতে পারবো। তুমি জানো টিভির সাথে মোবাইলও খুব সহজে কানেক্ট হয়ে যায়, আর এখন ছোট স্ক্রিনে দেখারও প্রয়োজন হয় না। আমি স্মার্ট টিভির ব্যাপারে শুনেছি, সেটা টাচ স্ক্রিনও হয়। ঘরে গিয়ে সিস্টেমটা চেক করব আর টাচ স্ক্রিনটাকে অন করে দেব। অনেকক্ষণ অবধি বন্ধুদের সাথে স্মার্ট টিভির ব্যাপারে কথা বলার পর গাট্টু চিঙ্কি তাদের সব বন্ধুদের নিয়ে কার্টুন দেখার জন্য ঘরে চলে আসে। সবাই চেয়ারে সোফায় অ্যাডজাস্ট হয়ে বসে পড়ে। সবাই বড় টিভিতে কার্টুন দেখতে এক্সাইটেড ছিল। চিঙ্কি টিভি অন করলো। বান্টি, গাট্টু, ভূষণ স্মার্ট টিভির আরো ফিচার বোঝার চেষ্টা করতে লাগলো আর আলাদা আলাদা চ্যানেলে পছন্দের কার্টুন দেখতে লাগলো। তখনই বাবা ফেরে আর মাও বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে অবাক হয়ে যায়। মা বাবাকে বলল, গাট্টু চিঙ্কির সাথে সাথে সোসাইটির সব বাচ্চারা খুব এক্সাইটেড স্মার্ট টিভিকে নিয়ে। হ্যাঁ, ঠিক বললে। খুশিটা তো দেখতে পাচ্ছি, কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে হবে স্মার্ট টিভির উপযোগটা স্মার্ট কি করে করা যায়। বাবা মা এগিয়ে যায়। বাচ্চারা, স্মার্ট টিভিটা তোমাকে স্মার্ট করার জন্যে, তাই শুধু কার্টুনই দেখবে না। স্মার্ট টিভিতে স্মার্ট জিনিস দেখে তুমি নিজে নলেজও বাড়াতে পারবে। তাই স্মার্ট টিভিতে বেশি কার্টুন দেখার জায়গাতে স্মার্ট জিনিস দেখে তোমাদের নিজেদের নলেজ বাড়ানো উচিত। আরে তবেই তো তোমরা হবে স্মার্ট স্টুডেন্ট একটা স্মার্ট টিভির সঙ্গে। বাবা ঠিক বলছে। স্মার্টফোনের সাথে সাথে স্মার্ট টিভিও এখন ঘরে, তাই নিজেদেরও আরো স্মার্ট তো হতেই হবে। কি স্মার্ট টিভি সবাই স্মার্ট। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।